লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এইচডি ম্যাডাম দুজন ডক্টরকে নিয়ে এসেছেন আর এসে বলে যে শোনেন ঘোষাল আপনাকে আজ থেকে দেখতে হবে না ঝাঁপি ট্রিটমেন্টে দুজন ডক্টর করবে আমি স্পেশালিস্ট অ্যারেঞ্জ করেছি আমি এই হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি হ্যাঁ আর চাইলে আপনিও সঙ্গে থাকতে পারেন সহযোগিতা করতে পারেন তখন ডক্টর মনে মনে বলে এই মা আমার তো তাহলে সব প্লেন ভেস্তে গেল এখন আমি কি করব ভাগ্যিস ইনজাসটা দেয়া হয়েছিল না তাহলে আমি বড়সড় কেস খেয়ে দিতাম এদিকে এইচডি ম্যাডাম এসে বলে ঝাঁপিকে তোমাকে তো বাঁচতে হবে ঝাঁপি তুমি যে এই বর্মন সরল রতন তোমার জন্য যেন অনেক মেয়ে ডিপেন্ড করে আছে তোমাকে মরতে দিলে কিছুতেই হবে না গো তখন দীপকে বলে দীপ আমি তাহলে এখন আসছি আমার একটু দেরি হয়েছে কাজ আছে তখন দীপ বলে থ্যাংক ইউ ম্যাডাম বলে সেখান থেকে চলে যায় এদিকে ডক্টররা যে ডক্টর ছিল সেই ডক্টরকে একটু বুঝে দিতে বলে সব তখন সবকিছু বুঝে দেয়া হয়ে গেলে তখন ঘোষাল ফোন ইনকাকে কিসমিস করে আর বলে শোনো আমার কিন্তু আর কিছু করার নাই খুব অন্য ডক্টরকে দিয়ে ওরা চেক আপ করাচ্ছে তখন ইনকা বলছে ও কিছুতেই বাঁচতে পারে না আমাকে যেভাবে হোক ওকে মেরে ফেলতেই হবে এ বলে সেখানে হসপিটালে চলে আসে এদিকে ডক্টর অনেকক্ষণ পর রুম থেকে বেরোলে দীপ বলে ডক্টর কি হলো আপনি বলুন তখন বলে পেশেন্ট ভালো না পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল এবার একটা কাজ করতে পারেন আপনারা সবকিছু জেনে থাকুন যে আপনারা মন থেকে ভেঙে পড়বেন না সবকিছু শোনার জন্য প্রস্তুত থাকবেন ও কখন কি হয় কেউ বলতে পারে না তখন ওর পিসিমণি বলে ডক্টর আপনি এসব কি বলছেন ও যে আমার বাড়ির লক্ষ্মী ওকে যেভাবে হোক আপনারা ফিরিয়ে দেন তখন ডক্টর বলে আমরা তো চেষ্টা করছি তখন দীপকে বলে শোনো অত উত্তেজিত হয়েও না এদিকে ইনকা মনে মনে ভাবে যতই তুমি ভাবো না কেন দীপ ওকে ফিরিয়ে নিয়ে যাবে বাড়ি ও কিছুতেই ফিরতে পারবে না ডক্টর কনফার্ম না হলেও আমি জানি যে ও কিছুতেই বাঁচবে না তখন রতন রনিত আসে আর ইনকাকে বলে আচ্ছা ইনকা এই ঝাঁপি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তুমিই দায়ী তো তখন ইনকা বলে আমি কি কেন আমি ও 10টা একসঙ্গে ওষুধ খেলে কেউ কখনো বাঁচে আমি তো খাইনি না আর ও খেয়ে নিয়েছে তো আমি কি করবা বল ও তো কারো কথা শোনে না আমি বারবার করে মানা করেছি তবুও ও খেয়ে নিয়েছে আর বিশ্বাস না হলে তুমি দীপকে জিজ্ঞেস করো সবকিছু দীপের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে এদিকে ওর কাকিমুনি আর রূপী পেশমুনি দুজনে এসে ঠাকুরের সামনে প্রার্থনা করছে আর দীপ তখন কাছের ভিতর থেকে ঝাঁপিকে দেখছে আর বলছে ঝাঁপি তুই কিছুতেই আমাকে ছেড়ে আকাশ চলে যেতে পারিস না গো আমি তোকে কিছুতেই মরতে দিব না আমি তোকে যেভাবেই হোক না কেন বেঁচে ফিরে আনবই বলে ও ঠাকুরের কাছে আসে আর ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে এদিকে ইনকা সবকিছুই দেখতে থাকে ঠিক তখনই একটা লোক আসে আর বলে বাবা তুমি এত মনোযোগ শহরে কার জন্য প্রার্থনা করছো বলবে আমাকে তখন দীপ বলে আমার স্ত্রী তখন লোকটা বলে এক কাজ করো বটতলায় একটা মৃত্যুঞ্জয় মন্দির আছে সেখানে তুমি যাও আর সেখানে গিয়ে তুমি ভক্তি ভরে তুমি প্রার্থনা করো দেখবে ওখান থেকে তোমার স্ত্রীকে তুমি ফিরে আনতে পারবে সবাই বলে ওটা নাকি জাগত মন্দির তুমি একবার যাও বাবা অবশ্যই তুমি ফিরে আনতে পারবে আমার মন বলছে ওখানে সবাই যায় আর তোমার স্ত্রীও ভালো হয়ে ফিরে আসবে তখন দীপ বলছে সেটা কোথায় তো বটতলা ঠিক আছে আমি সেখানে যাব তখন দীপ কিছুক্ষণ পরে ওখানে হাজির হয়ে যায় আর যাওয়ার পরে বলে ঠাকুর আমি জানি না তোমাকে সবাই কিভাবে ডাকে দাও আমি কখনো এরকম জায়গায় আসিনি কিন্তু আজ আমাকে ঝাঁপিয়ে এখানে আনতে বাধ্য করেছি ঠিক তখনই ঠাকুর মশাই আসে আর বলে বাবা তুমি কার জন্য এত ভক্তিভরে প্রার্থনা করছো তখন দীপ বলে আমার বউ আমার খুব কাছের একজন প্রিয়জন তখন ঠাকুরমশাই বলে শোনো এখানে আসলে সবাই সত্যিই সবকিছু ফিরে পায় তখন দীপ বলে আমাকে একজন বলল এখান করে আসলে নাকি মৃত্যুর সহ্য মানুষ নাকি ফিরে আসে তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ কিন্তু তার জন্য শর্ত আছে সেই শর্ত পূরণ করতে হবে তখন দীপ বলে কি শর্ত ঠাকুরমশাই তো তোমাকে খালি গায়ে ওই সামনে একটা পুকুর আছে সে পুকুর থেকে 108 বার ঘটি থেকে জল নিয়ে এসে ঠাকুরের মাথায় ঢালতে হবে আর সব সময় তোমাকে সে মন্ত্র পড়ে যেতে হবে সে মন্ত্র যদি তুমি একটু ভুল করো তাহলে কিন্তু আর হবে না এদিকে ইনকা বলে দি শোনো তুমি এসব পারবে না করতে আর এটা ফালতু অবাস্তব এসব কখনো হয় যেভাবে কখন মানুষকে ফিরে নিয়ে এসে যায় এসব বলে তখন ঠাকুরমশাই বলে বলো তুমি পারবে কিনা পারলে আমাকে বলো তখন দীপ বলে হ্যাঁ আমি পারব আপনি বস্ত্র কোথায় আছে বলুন আমি বস্ত্র এখনই পরতে যাব তখন ঠাকুরমশাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমার সঙ্গে তুমি এসো বলে ঠাকুরমশাই ঘর থেকে ওকে বের করে নিয়ে চলে আসে আর তখন দীপকে ইনকা বলে দীপ তুমি এসব কি করছো এই ঠান্ডা কম করে ঠান্ডা তুমি এখন 108 বার জল নিয়ে এসে ঠাকুরের মাথায় ঢালবে তুমি এটা পারবে তুমি বলো তুমি পারবে না তখন পিসি বলে ইঙ্গা ও যখন ঝাঁপির জন্য মন থেকে এটা করতে চাইছে তখন তুমি কেন বারণ করছো ও অবশ্যই পারবে তখন দীপ বলে এই মুহূর্তে আমার কাছে ঝাঁপির প্রাণ ফিরে যাওয়ার থেকে আর বেশি কিছু নাই আমি পারবো যখন বলেছি আমি পারবই বলে তখন দীপ ও ঘরটা নিয়ে জলের দিকে রওনা দেয় আর বারবার করে সেখান থেকে জল তুলে নিয়ে এসে আর ঠাকুরের মাথাতে ঢালতে থাকে এদিকে
ডক্টররা ভাবে যে কি করা যায়। আর ঠিক তখনই একটু চেঞ্জ ফেলে নার্সকে বলে ইঞ্জেকশন নিয়ে ইঞ্জেকশন পুশ করতে হবে। এদিকে দেখা যায় যে দীপ আবারও যায় জল আনতে, আর জলটা নিয়ে এসে আবারও, আর সেখানে পিসমণি ও কাকিমণি সবাই অহংকারে দাঁড়িয়ে থাকে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে, লোকজন সবাই কিন্তু দীপকে দেখতে আসতে আছে। আর এদিকে তখন ইনকা বলছে যে দীপ ঝাঁপির জন্য এত কিছু করছে, আর এদিকে রনি বলছে দীপ ঝাঁপির জন্য এত কষ্ট ভোগ করছে, একটুও খারাপ লাগছে না, আমি কি দেখছি এটা নিজের চোখে, এসব বলছে। আর ওর কাকিমণি বলছে দীপ তো সকাল থেকে কিছু না খেয়ে আছে গো, কিন্তু কি করব বল, ও তো কিছু একবেলা না খেয়ে থাকতে পারে না, ও টাইম বাই টাইম ওর খাবার চায়, কিন্তু দেখো ছেলেটা ওই ঝাঁপুর জন্য কতটা কষ্ট পাচ্ছে এসব বলে। এদিকে দেখা যায় যে ঝাঁপি পেশেন্ট হয়ে আবার শুয়ে আছে বিছানাতে, আর এইদিকে আবারও দীপ জল ভরে নিয়ে আসে। আর তখন ইনকা বলে যে দীপ কি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছে, ও এর জন্য এত কষ্ট ভোগ করছে, কিন্তু না, আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না। ও যদি একবার ফিরে আসে তাহলে কিন্তু আবার আমাকে বাদ লাগবে, আর দীপের সামনে আমাকে আবার খারাপ করে ছাড়বে। তখন ইনকা আবারও বলে, দি তুমি এসব কি করছো, তুমি পারবে না। তখন বলে আমাকে যেভাবে হোক ঝাঁপিকে কাছে যেতে হবে, আর ওকে যেভাবে হোক মেরে ফেলতেই হবে। এদিকে ঝাঁপি বাম থেকে দাঁড়িয়ে থাকে আর ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই ফাইট কর, যাবি, তোর জন্য ডিপটা কত কষ্ট করছে, তুই একবার দেখবি উঠে, তাড়াতাড়ি ওঠ, আর আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি ঝাঁপি। এদিকে দীপ আবারও যায় জল আনতে, আর ওর পায়ে কাঁটা ফুটো যায়, আর কাঁটা ফুটো গেলে ও মন্ত্র পড়া বন্ধ করে। মন্ত্র পড়তে পড়তে সেখানে আবার নিচে যায়, আর সেখান থেকে জল আনতে যায়, আর জল নিয়ে আসতে গেলেই কলসিটা পড়ে যায়। আর কলসিটা যেই পড়ে যায়, আর সেখানে ভাবে যে ঝাঁপি ওকে ডাকছে। ঝাঁপি বলে যে কি গো, ক্লান্ত হয়ে গেছো, একটু ক্লান্ত হলে তো হবে না, আমাকে ফিরিয়ে আনার জন্য তো তোমাকে আরেকটু করতে হবে, এসব বলে। আর ঘুরে দেখলে যাকে যে ঝাঁপি ওখানে নেনে। এদিকে রনি বলে, তুই আমাকে মিথ্যা কথা বলেছিলি দি, যে তুই ওকে ভালোবাসিস না, এটা কিছুতেই হতে পারে না। তুই যদি ঝাঁপিকে ভালোবেসেই ফেলিস তাহলে ঝাঁপিকে পাওয়ার সম্ভাবনা কখনো আমার থাকবে না। এদিকে দীপ আবারও কলসি ভরে জল আনতে গেলে উঠে আসতে গেলে আবার পড়ে যায়, আর ঠিক তখনই ভাবতে থাকে যে ঝাঁপি ধরে নিয়েছে, আর বলছে কি গো, ক্লান্ত হয়ে গেছো, পড়েছে, তুমি একলাই ব্রত পালন করবে না, চল আমরা দুজন মিলেই ব্রত পালন করব, বলে ওর ঘাড়ে কলসিটা তুলে দেয়। আগাম পূর্বে দেখতে পাবে যে কি দীপ চলে গেছে ঝাঁপির কাছে, আর ঝাঁপি একটু জ্ঞান ফেললে ঝাঁপিকে জিজ্ঞেস করে, ঝাঁপি তুই ভালো আছিস তো? তখন ধাপে বলে, তোমার এরকম অবস্থা কেন? তখন ওর পিসমনের কাকুমণি বলে, ও তোর জন্য ব্রত পালন করেছে, 108 বার মন্দিরে গিয়ে ঠাকুর মাথায় জল ঢেলেছে, এসব বলে। তুই জানিস ছেলেটা তোর জন্য কত কষ্ট করেছে, ভাগ্য হলে এরকম একটা স্বামী পাওয়া যায় রে। ঠিক তখনই ঝাঁপিকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর এদিকে তখন বিধান বলে, ঝাঁপি যখন বাড়ি ফিরে এসেছে তার জন্য তো একটা পার্টি হতেই পারে। তখন দীপ বলে, হ্যাঁ, না হওয়ার কি আছে, কালকে তো ক্রিসমাস বড়দিন আসছে উপলক্ষে, আর ঝাঁপি ফিরে আসার উপলক্ষে, দুজনের উপলক্ষে কালকে একটা পার্টি হয়ে যাক। আর ঝাঁপি চুপচাপ দাঁড়িয়ে থাকলে দীপ বলে, কি রে, কালকে বারের পার্টি হওয়ার কথা হচ্ছে, আর তুই এখন চুপচাপ দাঁড়িয়ে আছিস, কি ভাবছিস? তখন ঝাঁপি বলে, আমি বুঝে গেছি, তুই কি বুঝেছিস আমি জানি, তুই মুখে না বললেও তুমি এখন আমাকেই ভালোবাসো। তখন দীপ চলে গেলে ঝাঁপি ওর হাতটা ধরার বলে, এখান থেকে পালিয়ে গেলে কি আমি পালিয়ে যেতে দেব? আজ তুমি সত্যিটা বলেই তুমি আমার কাছ থেকে যাবে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে